সত্যি অদ্ভুত একটা দেশে বাস করি আমরা। মাশাল্লাহ মাশাল্লাহ। মানে আসলে কনস্ট্রাকশনের কাজ যারা করেন কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের উন্নতি হোক, আল্লাহ আপনাদেরকে হায়াত দারাজ করুক। এত সুইট একটা রোড, মানে এমন বাজে অবস্থা ভাই। মানে এই রোডে আপনি, আমার মনে হয় যে রাত্রেবেলা যদি 70-80 স্পিডে গাড়ি চালান না, খালি জাগিয়ে খাবেন। ঢাকা টাঙ্গাইল হাইওয়েটা আমি একটা সময় মনে করতাম যে না, একটা স্মুথ একটা রোড, অথচ এই রোডের এই অবস্থা মানে অকল্পনীয় ভাই, অকল্পনীয়। মানে আপনি চিন্তা করতে পারতেছেন না যে কি পরিমাণ বাজে। দেখেন কত বড় বড় গর্ত। যারা আসবেন ভাই একটু সাবধানে আইসেন, কারণ আগের মতো আর এই রোড নাই। মানে আমিও আসলে ডেকেল হয়ে যাচ্ছি যে এই ঠিকাদার প্রতিষ্ঠানের যে কাজটা করছে তার মানে পরিবারের উপরে হায়াত দারাজ করুক আল্লাহ। মানে কেন বলতেছি আসলে আপনি বুঝতে পারতেছেন। সোজা বাংলা কথা বলে দিই, সে যে পরিমাণ টাকা মারছে, ঠিক আছে, ওই টাকা যেন তার হচ্ছে মানে আল্লাহ মাফ করে দেয়, যে ওই টাকাটা যেন তার হালাল হয়। কারণ একটা নতুন একটা রোড, কয় বছর বয়স হয়েছে এই রোডটা করছে, কি অবস্থা রোডের। মানে ভারী বৃষ্টি হইলে রোড এরকম হয়ে যাবে, তাহলে ভালো করে রোড বানাক। আবার অনেকে বলবে যে ভাই গাড়ি লোড টানে, তো পুলিশ প্রশাসন কি করে? সেতুতে তারা টোল ফাঁকি দেয়। প্রত্যেকটা ট্রাক সেতুতে টোল ফাঁকি দেয় কেন? এইগুলো প্রশাসনের চোখে পড়ে না? টোলের পাশেই তো এটা চুরি করে। ওই টোলের দুই পাশে যে গোল চত্বর আছে ওইখানে ট্রাক দাঁড় করিয়ে পিছনে মাল সামনে নিয়ে আসে, পিছনে ফাঁকা হয়ে যায়, পিছনের ফাঁকা হয়ে যায়। তার মানে কি সে চুরি করতেছে ডেফিনেটলি। তো এই জিনিসগুলো যদি প্রশাসন না দেখে, তাই এটা সাধারণ জনগণ দেখবে? কখনোই দেখবে না। যাই হোক, এগুলো আসলে বলে লাভ নাই, কারণ এগুলো ওই লেভেলে যাবে না। এগুলো বলে আসলে কোনো প্রকার কোনো ফায়দা নাই, ঠিক আছে। আমার একটু ব্রেক দেওয়া দরকার। যে পরিমাণ আসলে বেশি খাবার দাবার কারণে আমি আর ব্রেক দিচ্ছি না, ডিউ টু রিজন আমি হ্যান্ড গ্লোভসটাও পরতেছি না। কারণ খাবার দাবার ভিতরে হ্যান্ড গ্লোভস পরলে, স্মুথ রোডে হ্যান্ড গ্লোভস পরে একটু গাড়ি ড্রাইভ করতে আমার জন্য সুবিধা হয়। বাট খাবার দাবার রোডে আমার একটু গ্রিপিংয়ে প্রবলেম হয়, যার কারণে আমি হচ্ছে এখন পর্যন্ত খিচ খায় আছি। চলুন টুকটুক করে আগাই।